আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রবের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রহিম, যে নামের অর্থ হচ্ছে হে করুণাময়। আল্লাহর ৯৯টি নামের ভিতরে এটি একটি নাম। এই নামের আমলের দ্বারা অনেকগুলো ফজিলত রয়েছে। বিশেষ করে আজকে আলোচনা করব, যদি কেউ কঠিন বিপদে জড়াইয়া পড়ে তাহলে ওই বিপদ থেকে কিভাবে বাঁচতে পারবে, ওই বিপদ বালা মুসিবত কিভাবে দূর হবে এই আমলের উসিলায়, সেই নিয়মটা আজকে বলে দেব ইনশাআল্লাহ। ইয়া রহিমু নামের আমল দ্বারা বৃক্ষে ফল লাভ করা যায়। যে বৃক্ষে ফল হয় না সেই গাছে যদি এই নামটা লিখে দেওয়া হয় গাছের পাতার সাথে, এবং ২১ বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি যদি নিয়মিত গাছের গোড়ায় দেওয়া হয়, ওই গাছে অধিক ফল হবে। এবাদতে আনন্দ লাভ করা যায়। বেশি বেশি নামটি জিকির করলে এবাদতে আনন্দ আসবে। প্রেমে সাফল্য লাভ করা যায়। বিপদ থেকে মুক্তি লাভ করা যায়। আজকে হচ্ছে বিপদ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন সেই নিয়ম বলে দিচ্ছি, কোন নিয়মে আমলটি করবেন। আল্লাহ তাআলার নামের আমল প্রতিটি কার্যকরী। প্রতিটি নাম অসংখ্য ফজিলত, অসংখ্য গুণ, অসংখ্য রহমত, বরকত রয়েছে। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সে নাম অনুসারে আমাকে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের মনোবাসনা পূর্ণ করে দেব, এবং তোমাদের আশা ভরসা, তোমাদের চাওয়া পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন, কবুল করবেন। সম্মানিত দর্শক, ইয়া রহিম যার অর্থ হচ্ছে হে করুণাময়। আপনি যদি কোনো কঠিন বিপদে জড়াইয়া পড়েন, যে বিপদ থেকে কোনোভাবেই বের হতে পারতেছেন না, তাহলে প্রত্যেক দিন ফজরের নামাজের বাদে ৫০০ বার করে এই নামটি জিকির করবেন। ইয়া রহিম, ইয়া রহিম, ইয়া রহিম। এইভাবে প্রতিদিন ফজরের নামাজের বাদে ৫০০ বার জিকির করবেন, এবং মনে মনে খেয়াল করবেন যে হে আল্লাহ, আমি তোমাকে ডাকতেছি, আমি কঠিন বিপদে নিমজ্জিত। যে বিপদের ভিতরে আছেন, মাঝে মাঝে বিপদের কথা স্মরণ করে আল্লাহকে ডাকবেন যে আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। এটা নিয়াত করে নেবেন আমলের শুরুতে, এবং আল্লাহকে এমন মধুর সুরে ডাকবেন যে আল্লাহকে আপনি ডাকতেছেন, আল্লাহর করুণা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আপনার উপর বর্ষিত হবে। এই বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, মুক্তি দান করবেন। এইরকম মনোবাসনা, এরকম মনের ভিতরে নিয়ে থাকবে, খুশু খুশু থাকবে। নীরব জায়গায় বসে আমলটি করলে বেশি ফায়দা আসবে ইনশাআল্লাহ। একাকী অবস্থায় আমলটি করার চেষ্টা করবেন। আমলের শুরুতে একটু গায়ে সুগন্ধি মেখে আল্লাহর প্রতি ধ্যান খেয়াল নিয়ে, যদি সম্ভব হয় ২ রাকাত নফল নামাজ আদায় করে, এবং কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আমলটি করবেন। ৫০০ বার জিকির করবেন, ইয়া রহিম, ইয়া রহিম, ইয়া রহিম। এভাবে ৫০০ বার করে জিকিরটি করবেন, এবং আমলটি টানা একাধারে ২১ থেকে ৪১ দিন চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। যত বড় কঠিন বিপদ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদ থেকে আপনাকে নাজাত দিবেন, মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।